তো হে গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে কি ভিডিও হতে চলেছে। হ্যাঁ, আমি একটা নিউ এইচজেজির ফগ লাইট নিয়েছি, তো সেইটাই আজকে আনবক্সিং করব অ্যান্ড গ্যারেজে যাব সেটা ফিটিং করাতে। তো কেমন কি লাইটটার পারফরমেন্স, কেমন কি জিনিস লাইটটার সাথে প্রোভাইড করা হচ্ছে, কি কি জিনিস দেওয়া হচ্ছে এইচজেজির তরফ থেকে, সব কিছু তোমাদের দেখাবো। তো আগে চলো লাইটটার বক্সটা দেখে নিই। দেখতে পাচ্ছ এই যে বক্স লাইটটা ঠিক এই টাইপের দেখতে, 4 LED 80 ওয়াটের। তো এর সাথে হারনেস সব কিছু দিয়ে দেওয়া হয়েছে, ক্ল্যাম্প वगैरह সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। তো চলো ডাইরেক্ট গ্যারেজে গিয়ে জিনিসটা আনবক্সিং করে কেমন কিভাবে ফিটিং করতে হচ্ছে, কোথায় কি ক্ল্যাম্প ফিটিং করছি সবই তোমাদের দেখাচ্ছি। চলো গ্যারেজে গিয়ে ভিডিওটা অন করছি। হারনেস সাইজের তরফ থেকে সবই দিয়ে দিয়েছে, হারনেস, সুইচ, সাপোর্টিং ফিউজ, হারনেস নাট, ক্ল্যাম, এলেঙ্কি, একটা এলেঙ্কি ফ্রি দিয়েছে। এই হলো লাইট, প্লাগ অ্যান্ড প্লে, একদম কোনো কাটাকাটি সিস্টেম নেই। একটা কভার দিয়েছে ইয়েলো আর এটা হোয়াইট, যখন ইয়েলোর ইচ্ছা হবে ইয়েলোর কভার লাগিয়ে দিলে হয়ে যাবে। এরকম ম্যাটেরিয়ালের রয়েছে জিনিসটা, এবং আটকে দিলে ইয়েলো। এইচজেজির তরফ থেকে একটা স্টিকারও দিয়েছে, এই যে LIU এইচজেজি। সব পুরো এর ভিতর সব সেট আপ লাগানোর জন্য। এটা আমার আগের লাইটের ছিল, তো এটার উপরে সেটিংটা হবে। এই লাইটটা লাগানো রয়েছে আপাতত, তো জিনিসটা এই জায়গাটায় সেট হবে। এই যে আমার গাড়ির কাজ করার লোক রোহিত, বাড়ির পাশের গ্যারেজ। সেটিংটা করে নিই, তারপরে দেখাচ্ছি কেমন লাগছে। এইখানে একটা, ওইদিকের ওখানে একটা সেটিং হবে, তো রোহিত লাগাক। তবে থেকে একদম সেটিং হবে পুরো, কোনো তারপর কাটাকাটির সিন নেই, যা হবে সব ক্লিপ টু ক্ল্যাম্প। তো দাঁড়াও লাগিয়ে নিই, আবার দেখাচ্ছি কেমন লাগছে। তো এই জায়গায় আগের যেখানে আমার লাইটটা ছিল, ওই বড় লাইটটা, তো সেম পজিশনেই আমি এই ইয়েটা সেটিং করাচ্ছি, নতুন লাইটটা। তো এখানেই আমি ক্ল্যাম্পটা দিচ্ছি, তো এইভাবে লাইটটা বসবে। তো তাহলে আমি লাইটের যেই অ্যাঙ্গেলটা পুরো প্রপার পাবো, তো এর উপরেই বসবে। তো এই লাইটটার ঠিক উপরে এই জায়গাটাতেই বসবে, সেভাবে সেটিং করাচ্ছি। খুলেছে, এখান থেকে একদম ডাইরেক্ট লাইন হবে, কোনো ব্যাটারি সব লাইন, সব সাপোর্টিং ফিউজ সব দিয়ে। তো কোনো তার কাটার কোনো সিস্টেম নেই, সবই ক্লিপ আছে, তো এই ক্লিপে ঢুকে যাবে, কোনো তার কাটার সিস্টেম নেই। এখানে আমার হারনেস টার্নেস সব একদম প্রিমিয়াম কোয়ালিটির দেখতে পাচ্ছ, ওয়্যারিং রয়েছে। তো এইচজেজির এই জিনিসটা খুব ভালো, লাইট ফাইট তারপরে ওয়্যারিং সব খুব প্রিমিয়াম কোয়ালিটির দেয়। এখানে আবার সাপোর্টিং ফিউজও আমাকে একটা প্রোভাইড করা হয়েছে এইচজেজির সাথেই, এর সাথে। তো আমার বাই চান্স যদি কোনো জন্য পুরো হতেই পারে যে কোনো একটা ভুলভাল কিছু হলে বা ওয়্যারিংয়ে যদি কোনো সমস্যা হয়, তো এই ফিউজটাতেই পুরো লোডটা নিয়ে নেবে, আমার গাড়ির ফিউজে আসবে না। আর এইখানে আমাকে সুইচও একটা দিয়ে দেওয়া হয়েছে, এখানে হারনেসও দিয়ে দেওয়া হয়েছে, এই একটা আর এই একটা লেখা দেখো LIU এইচজেজি। খুব প্রিমিয়াম কোয়ালিটি, দেখলে হয়তো তোমরা বুঝতে পারছো ওয়্যারিংয়ের কোয়ালিটিটা খুব প্রিমিয়াম কোয়ালিটি।
এখানে আমাকে একটা এলএনকিউ দিয়ে দেওয়া হয়েছে, বাই চান্স কোনো জন্য যদি আমার সেটিং বেটিং করতে হয় তো সেই জন্য আমাকে একটা এলএনকিউ দিয়ে দেওয়া হয়েছে। লাইটটা খুব হার্ডি আর খুব ধরলেই বোঝা যাচ্ছে যে কত সুন্দর কোয়ালিটি, ওয়েট আছে ভালোই। তো আগে সেটিংটা করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। ওখানে ওয়ারিংয়ের কাজ চলছে, তো এটাই হলো মেন কাজ। কোনো আউটফাউ গ্যারেজ থেকে করালে লাইট হয়ে যাবে, গাড়ির পুরো ওয়ারিং সিস্টেমও যাবে। যদি কোনো দিনও গাড়িতে সব লাইট লাগাও তো আউটফাউ গ্যারেজ থেকে করো না। যদি দত্তপুকুর, বারাসাত, মধ্যমগ্রামে আশেপাশে থাকো তো এই গ্যারেজ থেকে, আমি যে গ্যারেজ থেকে কাজ করাচ্ছি সেখান থেকে করে নিয়ে যেতে পারো। ডেসক্রিপশানে আমি নাম্বার দিয়ে দেবো গ্যারেজের। এই ওয়্যারিংয়ের কাজ যদি একটু ভুলভাল হয় তো পুরো গাড়ির ওয়্যারিং উড়ে যাবে, ফিউজ থেকে শুরু করে সব কিছু। তো এই লাইটগুলো এই কারণেই ভালো গ্যারেজ থেকে লাগাতে হয়। এখান থেকে ওয়্যারিং গেছে এরকম করে। আর এইখানে হার্ডনেসটা দেওয়া আছে যে একবারে জল টল না লাগে, ট্যাঙ্কির তলাতেই দিয়ে দিয়েছে। এমনিতে ওয়াটার প্রুফ, তো তাও একটা সেফটির কারণে আরও দিয়ে দিয়েছে ভেতরে, জল নাই লাগে। আর ব্যাটারির সাথে এই দুটো লাইন গেছে। গাড়ির কাজ করতে করতে এরকম বৃষ্টি নেমেছে, কারেন্ট ফারেন্ট সব চলে গেল। গাড়ির কাজ এখন কিছুটা বাকি, ওয়্যারিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন সঞ্জয় দা সেটিং করছে ফগ লাইটটা। এই যে মারাত্মক বৃষ্টি নেমেছে, মারাত্মক, ঘরের ভিতরে থেকে ভিজে। গাড়ির কাজ কমপ্লিট, লাইটের পাওয়ার এরকম মারাত্মক পাওয়ার। 2-3টে মোড আছে, আর এই একটা। এরকম লাগবে। সেট করেছে এইভাবে, মারাত্মক পাওয়ার দিয়ে ভিডিও করা হয়নি, কারেন্ট ফ্যান সব চলে গেছে বলে। তো লাইটটার রোড পারফরমেন্স কেমন সেটা চলো দেখা যাক একবার। তো গাইস, যেহেতু আমি আমার অ্যাকশান ক্যামেরাটা নিয়ে বেরোয়নি, তো ওই কারণে মোবাইলেই শ্যুটটা করছি। তো এই এখন দেখতে পাচ্ছ রাস্তায় এরকম অন্ধকার টাইপের হালকা পাতলা। তো এখন লাইটটা জ্বালালে কেমন ভিজিবিলিটি দেয় দেখো, এই যে এরকম ভিজিবিলিটি দিচ্ছে। তো এর মোডটা তোমাদের দেখিয়েছি যে অনেক রকম মোড আছে। তো আরেকটা মোড, এই আরেকটা মোড, এই আরেকটা মোড। তো রোড পারফরমেন্সও খুব সুন্দর, অসাধারণ। দেখতে পাচ্ছ পুরো আলো আলো হয়ে গেছে। তো এই যে কভারটা রয়েছে এখানে, ইয়েলো কভারটা খুললে পুরো সাদা, দেখো এক সাইড সাদা হয়ে গেল, এক সাইড সাদা এক সাইড ইয়েলো। তো আমি দেখাচ্ছি তোমাদের যে পুরো সাদাটা কেমন পারফরমেন্স দিচ্ছে, সাদাতে আরও বেশি দেখতে পাচ্ছ। তো প্রচুর পাওয়ার, 80 ওয়াট অনুযায়ী এইচজেজির, প্রচুর সুন্দর আলো, কোয়ালিটি খুবই ভালো। এবার ইয়েলো ক্যাপটা লাগিয়ে দিলে ইয়েলো হয়ে গেল। তো এবার যদি আমার ফুল সেট আপ জ্বালাই, এই যে সাদা, তো যথেষ্ট পরিমাণে আলো। এর থেকে বেশি পাওয়ার আমি মনে করি না যে আর লাগে কোনো বাইকে। তো ব্যাটারিতে একটু এফেক্ট পড়ে অবশ্যই। তো যাই হোক, রানিং অবস্থায় চালালে অতটা পড়বে না। আর এই যে আমার যে নিচের যে লাইটটা রয়েছে, নিচে যেই 4 LED যেইটা রয়েছে, যেটা ভিডিওতে তোমরা দেখেছো, এটার ইয়েলো আলোটা দেখো একটু রেড টাইপের, ঠিক আছে, একটু ডার্কনেস বেশি আছে এই লাইটটায়, ঠিক আছে। আর আমার যেটা এখন এই যেটা লাগিয়েছি 80 ওয়াটের 4 LED, এটার ইয়েলো
লাইটটার কালারটা দেখো, একটু লাইট কালারের, মানে অতটা ডার্ক নেই, মানে বুঝতে পারছো কেমন কালার ডিফারেন্সটা, বুঝতেই পারছো। তো এরকম রোড পারফরমেন্স। তো কেমন লাগলো লাইটটা অবশ্যই কমেন্টে জানিও। আর কেউ যদি পারচেস করতে চাও, ডেসক্রিপশানে আমি ফুল লিঙ্ক দিয়ে দেবো। কেউ অফিসিয়াল সাইট দিয়েও পারচেস করতে পারো, বা আমাদের যেরকম লোকালে যারা ডিলারশিপ আছে তাদের কাছে বললেও তারা আনিয়ে দেবে। খুবই ভালো। অনেকজন দেখি এর থেকে বড়োটা লাগায়, 8 LED, যেটা অনেকটা বড়। ওটা মনে করি না যে বাইকে লাগানো উচিত, কারণ ব্যাটারির একটা ব্যাপার থাকে, ব্যাটারিটা পুরো শুকিয়ে দেয়। মানে ব্যাটারিতে জল থাকে তো এখনকার ব্যাটারিতে তো ওই ব্যাটারি পুরো শুকিয়ে দেয়। তো এখানে আমার অফ করলে এখন ব্যাটারি সিগন্যাল দিচ্ছে বাইকে, কারণ ব্যাটারিটা একটু চার্জ ডাউন হয়ে গেছে। তো আবার চার্জে দিয়ে নিতে হবে বা ব্যাটারিটা চেঞ্জ করে নেবো, কারণ আমার 3.5 বছর হয়ে গেছে ব্যাটারিটা, ভালো পারফরমেন্স দিয়েছে ব্যাটারিটা। তো এবার টাইম চলে এসেছে যে ব্যাটারিটা চেঞ্জ করাতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এই এইচজেজির লাইটের লিঙ্কটা, কোন গ্যারেজ থেকে লাগিয়েছি সেই গ্যারেজের লোকের নাম্বার আমি সব ডেসক্রিপশানে দিয়ে দেবো। কেউ যদি লাগাতে চাও, আমাদের দত্তপুকুরে খুব ভালো একটা গ্যারেজ আছে, ভাই ভাই মোটর গ্যারেজ, আমাদের ভবতোষ মামার। এই গ্যারেজে এসে লাগিয়ে নিতে পারো, খুবই অসাধারণ কাজ করে। তো চলো বাড়ি যাওয়া যাক এখন। বাড়ি গিয়ে তোমাদের আরও কিছু লাইটটার বিষয়ে ডিটেলস আমি শেয়ার করছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।